আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? চলে এসেছি আপনাদের পিডি ব্লগার ঈশিতা রহমান চ্যানেল থেকে। সবাই কেমন আছেন? আজকে আবার নতুন সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে চিংড়ি মাছ ভুনা করবো। আগেই তেল দিয়ে ফেলছি কড়াইতে, এত তাড়াহুড়া। এই যে দেখেন, এখানে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখেছি। এখন হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে দিচ্ছি। আমার দৈনন্দিন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হই। কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন, এবং কমেন্ট দেখলে অবশ্যই ভালো লাগে। আপনারা সবাই যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, যেন আপুর চ্যানেলটা ছোট থেকে যেন আরও বড় হয়। ঠিক আছে? তো আমি আজকে হচ্ছে চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি মাছ ভুনা করব অল্প করে, সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তো আপনারা সবাই কেমন আছেন? সবাই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আপুরা। তোমরা সবাই কেমন আছো? রোজার মধ্যে তোমাদের সাথে দেখা করতে পারতেছি না, কথা হচ্ছে না। আসলে আমি অনেক মিস করতেছি আপনাদেরকে। তো সবাই আমার ভিডিওগুলো কেমন হয় সবাই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা অনেক সুন্দর হবে, আপনারা দেখতে থাকেন। এই যে আমার পেঁয়াজটা ভাজা শেষ, লাল হয়ে আসছে। এখন এখানে আমি আদা রসুন দিয়ে দিব। এই যে আদা রসুন আমি একসাথে ব্লেন্ডার করে রাখছি। আর এখানে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো, মানে যেহেতু একটু করবো তো কষাবো, এর জন্য হচ্ছে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর তারপর দিয়ে দেবো হচ্ছে লবণ পরিমাণ মতো, আর আমি একটু টমেটো দিয়ে ভুনা করব। তারপর একটু হলুদ দিয়ে দিতেছি পরিমাণ মতো। আমার রান্নায় ভুল ত্রুটি থাকলে আপনারা বলবেন, কারণ সবার রান্না সবসময় একরকম হয় না। আমার রান্না আমার মতো, আপনাদের রান্না আপনাদের মতো। যেমন হয়তো আপনাদের এখানে কেউ খেয়ে থাকেন ঝাল বেশি, কেউ কম। আমি আবার আমাদের যেরকম খায় সবাই সেরকম করেই রান্না করি। তো ওইভাবেই দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। তা আমি প্রতিদিন যেমন আপনাদের মাঝে একটা ডেইলি ব্লগ দিয়ে থাকি। এই মরিচগুলো হচ্ছে ঝাল না, দেখতে দেখা যাচ্ছে লাল, আসলেই ঝাল না। আমি মরিচ এতগুলো এনে শুকিয়ে তারপর হচ্ছে ভাঙাই, কেন যে এত ঝাল না আমি বুঝি না। তো যাই হোক, এই যে এখন মশলাটা কষানো হয়ে গেলেই আমি এখানে ধুয়ে রাখছি হচ্ছে চিংড়ি মাছগুলো। এই যে এই চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এবং হচ্ছে কেটে রাখা এই যে টমেটোগুলো দিয়ে দিব। আসলে একা একা ভিডিও করি তো একটু সময় সমস্যা হতে পারে বুঝতে। এখন এটাকে হচ্ছে কষিয়ে নেব আমি। ভিডিওটা একটু লং হচ্ছে সামান্য পরিমাণ। এই যে আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো একটু পানি দিব, জাস্ট রান্নাটা হবার জন্য। এই যে একটু সামান্য পানি লাগবে, শেষ এতটুকুই। এখন হচ্ছে এটা হওয়ার পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব, এবং দেন তারপর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে এটাকে নামিয়ে ফেলবো। তো এটা হচ্ছে এই যে হওয়া পর্যন্ত আমরা হচ্ছে ঢেকে রাখবো। তো হয়ে গেলে আমি দেখাচ্ছি আমার এই চিংড়ি মাছ ভুনাটা কেমন হলো। এই যে আমার চিংড়ি মাছ ভুনাটা হয়ে আসছে, ক্যামেরাটা শুধু লড়ে। যাই হোক, এই যে আমার চিংড়ি ভুনাটা হয়ে আসছে। এখন হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিলেই আমার রান্নাটা শেষ। এই যে ওফ, কি যে সুন্দর একটা স্মেল, ওফ দারুণ। তো এটাই হচ্ছে আমাদের আজকে রান্না। আরও রান্না আছে, সেটা আসলে করে দেখাইনি, ভিডিওগুলো অনেক লং হয়ে যায়। আপনারা বলছেন যে আপু ভিডিওটা অনেক লং হয়ে যায়, সময় পাই না, যার জন্য আমি এই ছোটো করে জাস্ট আজকে চিংড়ি ভুনাটা দেখিয়ে দিলাম। তো কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে আপুকে জানাবেন, এবং আপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা যারা আমার চ্যানেলটি দেখতে চান। সামনে আপু এই রোজাটা শেষ হলে আপু লাইভে চলে আসবো। তো এবং হচ্ছে আপুর চ্যানেলটি সবাই একটু শেয়ার করে দেবেন, ভিডিওগুলো সবাই শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।